আমি রচনা ব্যানার্জি, আপনাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1 এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী। আজ আমি আপনাদের সামনে কিছু বিষয় পরিষ্কার করার জন্য উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট্ট একটি ভিডিও দেখাচ্ছি। তিনজন বাচ্চা, একজন মারা গেছে, ডেড স্পট ডেড, নাড়ি ভুড়ি বেরিয়ে এসছে সামনে, দুটো কবজি বাদ দিয়ে মানে বাদ চলে গেছে, একজনের পা গেছে। আমি সকল হুগলিবাসীর কাছে জানতে চাই, কোনো সুস্থ মানুষের কাছে এই ধরনের মন্তব্য করা কি সম্ভব? শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য শালীনতার সব সীমা আমাদের প্রাক্তন এমপি অতিক্রম করেছেন। তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে একটা মৃত্যুকে নিয়ে ভোট ব্যবসা শুরু করেছেন। তিনি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করে পান্ডুয়ায় অভিষেক ব্যানার্জির অনুষ্ঠানে আমি উপস্থিত থাকা সত্ত্বেও কেন বোমা বিস্ফোরণে আহত ও নিহতদের দেখতে গেলাম না, সেটা নিয়ে আমাকে অভিযুক্ত করেছেন। আমি আমার প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে বলেছিলাম, আমি পরিবারের পাশে আছি এবং পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। আমি বলেছিলাম সুনির্দিষ্ট সময়ে পরিবারের সাথে গিয়ে দেখা করব। লকেট চ্যাটার্জি ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন, যাতে বিগত 5 বছরে ওনার অসফলতা, ব্যর্থতা এবং মানুষের পাশে না দাঁড়ানোর অক্ষমতা ঢেকে এই ভোট বৈতরণী পার করতে পারেন। জুমলাবাজ বিজেপি সরকার সর্বত্র এটি করার চেষ্টা করছেন। এই জুমলাবাজির কাছে বাংলা মাথা নত করবে না। তাই আসছে 20 মে, চলুন তাদের দেখিয়ে দিই এই অসুস্থ মানসিকতার মানুষদের বিসর্জন দিয়ে একটি সুস্থ সোনার বাংলা গড়ি। ধন্যবাদ সবাইকে।